পহেলা বৈশাখ মানেই বাঙালি প্রাণের উৎসব। এই উৎসবকে আরো বর্ণিল করে তুলতে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম। টিভি, চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের তারকাদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনে ছিল উৎসবের আমেজ। প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে জমকালো আয়োজন করে টেলিহোম। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান শুধু একটি বৈশাখী আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিনোদন অঙ্গনের প্রধান মিলন মেলায় পরিণত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এবারের অনুষ্ঠানে অংশ নেন টেলিভিশন, চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের প্রায় সব শীর্ষ তারকারা। দিনভর বৈশাখী আবহে তারা মেতে ওঠেন গল্প, গান আর প্রাণখোলা আড্ডায়। লাল সাদা পোশাকে উৎসবের রঙে রাঙানো এই আয়োজন যেন হয়ে ওঠে বাংলা সংস্কৃতি আর তারকাদের মিলনের এক অনন্য মঞ্চ। হাসি, গল্প আর গানে মুখর ছিল পুরো অনুষ্ঠান স্থল। আমি আমার ছোট কন্যা একসাথে উদযাপন করতে পারছি, এটাই সবচেয়ে বড় আমার নববর্ষের জন্য উপহার। বশির ভাইয়ের এখানে খাওয়া দাওয়া হবে, তারপর যেখানে যেখানে যাবো সেখানে খাবো। আজকে কোনো ডায়েট নাই। সবসময় আর কি ওয়েট করি যে দিনের শুরুটা আসলে ফ্যামিলির সাথে সেলিব্রেট করার পর আমার মিডিয়ার সব কলিগসদের সাথে সেলিব্রেট করব। সো বশির ভাইয়ের এই আয়োজনে চলে আসা, এখানে সবার সাথে দেখা হচ্ছে। আমরা গ্রামে যেতাম তখন এই সন্ধ্যা হলেই একটা কালো মেঘ উত্তর দিক থেকে কালো মেঘ করতো আর ঝড় হতো। আমরা সবাই দৌড়ে বাড়িতে যেতাম, ছোট ছোট আম কুড়াতাম এবং পয়লা বৈশাখ সেইভাবে উদযাপন করতাম। মাটির ঘোড়া, মাটির হাঁড়ি এগুলি আমরা কিনতাম, বাতাসা খেতাম। সেটা এক অন্যরকম জিনিস, কারণ পয়লা বৈশাখ হচ্ছে একটা উৎসব যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের জাতিগত যে বিষয়টা আছে, হাজার বছরের যে ইতিহাস, সেগুলি ধারণ করে পয়লা বৈশাখ। টেলিহোমের এই আয়োজনকে বিবেচনা করা হয় তারকা মিলনমেলার তীর্থস্থান হিসেবে। প্রতি বছরই এই অনুষ্ঠান ঘিরে থাকে দর্শক ও তারকাদের আলাদা উচ্ছ্বাস। শান্তির বড় অভাব, এই আনন্দের বড় অভাব, একসাথে হওয়াটা, ওই যে মিলন মেলাটা আমরা আসলে আগের মতো করে বলি না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রতিটি বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। তখন যা করতাম এই বয়সে এসে তা করতে পারছি না, কিন্তু আমি আমার প্রতিটি বয়সকে আমি এনজয় করি। তখন হয়তো একটু অন্যভাবে করতাম, এখন একটু অন্যভাবে করছি। এখন যে এনজয়টা হয় যে যারা কাজ করি আমরা একসঙ্গে মিডিয়াতে, তার সাথে সবার সাথে কথা হয়, দেখা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া হয়। অনেকের সাথে কাজ করতে গিয়ে দেখা হয় না, তো এখানে আসলে সবার সাথে দেখা হয়। কোনো আর্টিস্টের সাথে বা কোনো ভাই বোনের সাথে ধরেন 2 বছর আগে দেখা হয়েছে, একসাথে কাজ হয়েছে, 2 বছর পর আজকে দেখলাম, ওই একটা কাজ করে আর কি ভালো লাগে। মেলায় হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে বের করা আর কি। এখানে সাধারণত কাজের বাইরে তো সবার সাথে আড্ডাটা হয় না, দেখাটা হয় না। সো এরকম উৎসবগুলোতে আসলে সবার সাথে একটা রিউনিয়নের মতো হয়, যেটা আমি খুবই এনজয় করি। পয়লা বৈশাখ উপভোগ করছি। এই মিডিয়ার সকলে এত মানুষজন, গুণী মানুষজন এই মিডিয়ার জগতে রয়েছে, তাদের সঙ্গে খুব ভালো লাগছে। এই বিশেষ আয়োজনের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আলী বশির। তার উদ্যোগেই প্রতি নববর্ষে বড় পরিসরে উদযাপিত হচ্ছে বৈশাখের এই তারকাখচিত উৎসব। বৈশাখের আনন্দ আর তারকাদের উপস্থিতিতে মুখর এই আয়োজন নতুন বছরকে বরণ করে নিল উৎসবের আবহে, যেখানে সব শিল্পীর কণ্ঠে ছিল সুন্দর ও সংস্কৃতিমুখর বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।